আল্লাহ, তোমার হাতে হাতুড়ি কেন? আসলে হয়েছে কি, বুঝার পর থেকে মনে হয়েছে যখন বিয়ের বয়স হয়েছে একটা বিয়ে করব, সব কিছু মিলে বিয়ে করা হয়নি। আর যখন তোমাকে দেখলাম মনে হলো বিয়ে যদি করি তোমাকে করবো, টুকটুকিরে বিয়ে করব। তারপর তো যা হওয়ার হলো, তুমি তো আমারে পছন্দ করলে না, তোমার আম্মাও আমার পছন্দ করলো না। তারপর দিন যায়, মাস যায়, বছর যায়, বিয়ে আর হয় না। পাত্রী দেখতেছি, বিয়ে হয় না। ভেবেছিলাম যে আমার জীবনে মনে হয় বিয়ে হবেই না। হঠাৎ করে তুমি রাজি হয়ে গেলে, আল্লাহ, আমার কাছে মনে হলো আকাশের চাঁদ বুঝে আমি পেয়ে যাচ্ছি, আমি বিয়ে করে ফেললাম তোমার। এখন বাসর করা হচ্ছে, তুমি আমার বউ, কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না। এই জন্য আমি হাতুড়িটা নিয়ে এসেছি। এই হাতুড়িখান দিয়ে আমার মাথার মধ্যে ঠাস করে একটা বাড়ি দাও। যদি ব্যথা পাই তাহলে পরে বুঝবো যে আমি সত্যি তোমার বিয়ে করেছি। আর যদি ব্যথা না পাই তাহলে পরে বুঝবো যে এটা কল্পনা হচ্ছে, আসলে আমি বিয়ে করিনি। এই টুকটুকি, আমাকে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দাও তো। নাউজুবিল্লাহ, বাসর ঘরে স্বামীরে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত? আমি এটা করতে পারবো না। না, আমি তো তোমার স্বামী, আমি তোমার অনুমতি দিচ্ছি, কিচ্ছু হবে না। না, আমার মাথার মধ্যে হাতুড়ি দিয়ে একখান বাড়ি মারো তো। আমি পারবো না। না শোনা, দাও না, আমার বিশ্বাস হচ্ছে না তো। না না না, এই পাপের কাজ আমি করতে পারবো না। না, দাও, ওই হাতুড়ি খান দিয়ে আমার একটা বাড়ি দাও। করছি, দাও একখান বাড়ি মারো আমারে, তাহলে পরে আমি বুঝবো আমি সত্যি সত্যি তোমাকে বিয়ে করেছি। মাথাখান বাড়ি করো তো। ঠিক আছে, এত করে যখন কইতেছ তাহলে একটা বাড়ি দিয়ে দেখি কি হয়।